হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা অর্গানিক কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার অফ কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি অর্ডার কেমন হবে এই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমরা আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী আমরা কি জানি যে অ্যাসিড কারা। আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিড কারা? যারা H+ ডোনেট করে, মানে যারা মিডিয়ামে কি হয়, যারা H+ ডোনেট করে তারা হচ্ছে যে অ্যাসিড। তাহলে আমরা এখানে যে অর্গানিক অ্যাসিড মানে কি, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা থাকবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা মানে থাকবে মানে কি COH গ্রুপ, এই গ্রুপটা থাকবে। বা এটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি, C+OH এভাবে লিখতে পারি। এর সাথে কোনো একটা ধরো আর গ্রুপ যুক্ত হবে, কোনো একটা অ্যালকিল গ্রুপ বা যে কোনো গ্রুপ যা হোক একটা যুক্ত থাক না কেন, আমাদের অ্যাসিড মানে কি এই গ্রুপটা থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, COH গ্রুপ। এবার আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী কি দেখছি, আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিড কারা? যারা H+ ডোনেট করে। তাহলে এ যদি H+ ডোনেট করে, -H+, তাহলে H+ ডোনেট করলে কোথা থেকে ডোনেট করবে? এইখান থেকে H+টা ডোনেট করবে। তাহলে এইখান থেকে যদি H+ বেরিয়ে যায়, তাহলে এটা কি পড়ে থাকবে? O-, এটা H+ হিসেবে যদি বেরিয়ে যায় তাহলে কি হবে? RC+H+। তাহলে পড়ে থাকছে কি এই পার্টটার কি নাম? কার্বক্সিলেট আয়ন। এটার নাম হচ্ছে কার্বক্সিলেট আয়ন। এরপর আমাদের দেখতে হবে যে যখন অর্ডার বের করবো তখন আমাদের দেখতে হবে যে এই পার্টটার স্টেবিলিটি বেশি না কম। যদি এই পার্টটার স্টেবিলিটি বেশি হয় তখন তার অ্যাসিডিটিও বেশি হবে, যদি এই পার্টটার স্টেবিলিটি কম হয় তখন অ্যাসিডিটিও কম হবে। তাহলে এই যে এই পার্টটাকে কি বলা হয় না, ধরো কোনো একটা অ্যাসিড আর C+OH, তাহলে এ যদি H+টা দেয় তাহলে পড়ে থাকবে কি আর C+O, O- আর H+। তাহলে এই যে এই পার্টটা, তাহলে এটা হচ্ছে অ্যাসিডটা যখন H+টা ছেড়ে দিচ্ছে তখন এই যে পার্টটা পড়ে থাকছে এটাকে কি বলেছে? অ্যাসিডের কনজুগেট বেস। তাহলে অ্যাসিড H+ বেরিয়ে গেলে এই যে পার্টটা পড়ে থাকছে কার্বক্সিলিক আয়ন, এটা হচ্ছে কনজুগেট বেস। এরপর কি হচ্ছে? কনজুগেট বেস। এই যে কনজুগেট বেস, এই কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে, অ্যাসিডিটিও কি হবে? অ্যাসিডিটিও তত বেশি হবে। এটা হচ্ছে যে মূল ফান্ডামেন্টাল বিষয়, যে এই যে অ্যাসিডটা H+ ছাড়ার পর যে কনজুগেট বেসটা হবে, এই কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে অ্যাসিডিটিও কি হবে? অ্যাসিডিটিও তত বেশি হবে। এরপর আমরা একে একে বিভিন্ন উদাহরণ করে দেখব যে এবং অ্যাসিডিটি অর্ডার বের করব। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে যদি আমরা অ্যাসিড স্ট্রেংথ পিকেএ কি হয়? পিকেএ হচ্ছে যে নেগেটিভ লগ অফ কেএ। পিকেএ মানে হচ্ছে নেগেটিভ লগ অফ কেএ। তাহলে এই কেএ যত বেশি হবে, মানে এটা অ্যাসিড থেকে কনজুগেট বেস, এই যে এটা যত তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে, তার মানে কেএ বেশি। তাহলে কেএ যদি বেশি হয়, এটা নেগেটিভ লগ কে, তাহলে কেএ যদি বেশি হয় তাহলে পিকেএ কি হবে? পিকেএ কম হবে। কেএ বেশি মানে পিকেএ কম হচ্ছে, কারণ কি কেএ বেশি মানে কি এই অ্যাসিড থেকে কনজুগেট বেসটা সহজে হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। তাহলে কেএ বেশি, তাহলে কেএ বেশি মানে কি হচ্ছে? এটা নেগেটিভ লগ কেএ। তাহলে কেএ বেশি মানে কি পিকেএ কি হচ্ছে? পিকেএ হচ্ছে কম। অর্থাৎ অ্যাসিডিটি যদি বেশি হয় পিকেএ কম হবে। অর্থাৎ আমাদেরকে যদি পিকেএ অর্ডার যদি বের করতে দেয় তাহলে কি দেবো? যার অ্যাসিডিটি বেশি তার পিকেএ কি হবে? পিকেএ হবে কম। তাহলে এগুলো একে অপরের সাথে ইন্টার রিলেটেড। দেখো, যদি কনজুগেট বেসের স্টেবিলিটি যদি বেশি হয়, অ্যাসিডিটি বেশি, কেএ বেশি মানে কি পিকেএ হবে কি? পিকেএ হবে কম। আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেখানে এটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন ধরো C+O OH আর একটা হচ্ছে CH3
সি ডবল বন্ড ও ও এইচ। দেখো দুটো হচ্ছে কি, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর যদি আমরা কনজুগেট বেসটা লিখি, এটা অ্যাসিড, এটাও অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এর কনজুগেট বেসটা কি হবে? এর কনজুগেট বেসটা কি হবে? এইচ সি ডবল বন্ড ও ও মাইনাস আর এইচ প্লাস। আর এইখান থেকে যেটা হবে, এর কনজুগেট বেসটা কি হবে? এর কনজুগেট বেসটা হবে যে CH3 সি ডবল বন্ড ও ও মাইনাস আর এইচ প্লাস। দেখো এখানে এটা হচ্ছে এর কনজুগেট বেস, শর্টে লিখছি কনজুগেট বেস, এর হচ্ছে কনজুগেট বেস। এরপর দেখো কি হচ্ছে, এই দুটো আয়নের মধ্যে, কার্বক্সিলেট আয়নের মধ্যে দেখো কি হচ্ছে, এখানে প্লাস আই ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট থাকার জন্য কি হবে, এই যে নেগেটিভ চার্জ এই ইলেকট্রনটাকে এই কার্বনকে দিবে, এবার কি হবে, এই বন্ড ইলেকট্রনটা আবার কি হবে, এখানে অক্সিজেনের মাথায় আসবে। ফাইনালি কি হচ্ছে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ ডেনসিটি বেড়ে যাচ্ছে। আরেকবার বলছি দেখো, CH3 প্লাস আই ইফেক্টিং গ্রুপ, CH3 কি হবে, বন্ডের ইলেকট্রনগুলোকে কার্বনকে দেবে, কার্বন থেকে আবার কি হবে, অক্সিজেনের মাথায় ইলেকট্রনগুলো আসবে, অর্থাৎ অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাওয়ার জন্য কি হবে, এর স্টেবিলিটি কি হচ্ছে, স্টেবিলিটি কমে যাচ্ছে। কিন্তু এখানে দেখো হাইড্রোজেন আছে, এ দেবেও না, হাইড্রোজেনটা হচ্ছে নিউট্রাল, কাউকে দেবেও না কাউকে নেবে না। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি, এই দুটোই কম্পেয়ার করলে কি হচ্ছে, এই যে স্টেবিলিটি, এই স্টেবিলিটি কি হচ্ছে, স্টেবিলিটি হচ্ছে কম। তাহলে এর যদি স্টেবিলিটি কম হয়, মানে যদি কম্পেয়ার করি তাহলে এর স্টেবিলিটি বেশি, এই দুটোর মধ্যে এর স্টেবিলিটি বেশি, কারণ কি এখানে কোনো এফেক্টই নেই, আর এখানে প্লাস এফেক্ট আছে, তাহলে এর স্টেবিলিটি বেশি। এর স্টেবিলিটি যদি বেশি হয় তাহলে কি হচ্ছে, অ্যাসিডিটি বেশি, কে বেশি বা পি কে কম। তাহলে এই দুটোর মধ্যে কার অ্যাসিডিটি বেশি, অ্যাসিডিটি অর্ডার হবে, ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি কী হবে, অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে বেশি হচ্ছে। দেখো বোঝা গেল কি না? আরেকবার বলছি, এই দুটোর মধ্যে এখানে প্লাস আই ইফেক্ট আছে, এই যে কনজুগেট বেসটা, এর প্লাস আই ইফেক্টের জন্য কী হবে, এই চার্জ নেগেটিভ চার্জ ডেন্সিটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ স্টেবল হতে পারছে না, এইখানে কোনো এফেক্ট নেই। তাহলে এই দুটোর মধ্যে স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি বেশি মানে কি, অ্যাসিডিটি বেশি, অ্যাসিডিটি বেশি মানে কে বেশি, কে বেশি মানে পি কে কম। তাহলে এর অ্যাসিডিটি বেশি বা পি কে কম। দেখো এখানে তিনটে অ্যাসিড নিয়েছি, 1 2 3, তিনটে অ্যাসিড নিচে। এখানে দেখো কি হচ্ছে, CH3CO2H, এখানে FCH2H আর এখানে F2CHOH। তাহলে এগুলো যদি আলাদা করে লিখি তাহলে কেমন হচ্ছে, CH3 সি ডবল বন্ড ও OH, আর একটা কি হচ্ছে FCH2 সি ডবল বন্ড ও OH, আর একটা কি হচ্ছে F2CH মানে CH F2 সি ডবল বন্ড ও OH, 1 2 3। তাহলে এটা অ্যাসিড, এর কনজুগেট বেসটা কি হবে, অ্যাসিড মানে এইচ প্লাসটা ডোনেট করবে, এর কনজুগেট বেসটা কি হচ্ছে, CH3 সি ডবল বন্ড ও মাইনাস আর এইচ প্লাস। এর কি হচ্ছে FCH2 সি ডবল বন্ড ও মাইনাস এইচ প্লাস। এইখান থেকে কি হচ্ছে CH F সি ডবল বন্ড ও মাইনাস এইচ প্লাস। তাহলে এই তিনটে কী হলো, এই তিনটে হলো কনজুগেট বেস। এরপর দেখো এখানে CH3, এখানে একটা ফ্লুরিন আছে, এখানে দুটো ফ্লুরিন আছে। তাহলে ফ্লুরিন কি গ্রুপ, ফ্লুরিন হচ্ছে মাইনাস আই ইফেক্টিং গ্রুপ, ফ্লুরিনের কি আছে, মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে মাইনাস আই ইফেক্ট থাকার জন্য কি হবে, এ ইলেকট্রনকে নিজের দিকে টানবে, ফ্লুরিন ইলেকট্রন নিজের দিকে টানবে। ইলেকট্রন নিজের দিকে টানবে মানে কি, এই যে বন্ড ইলেকট্রনকে নিজের দিকে টানবে, অর্থাৎ এই যে মাথায় যে নেগেটিভ চার্জটা আছে এ কী করবে, এই বন্ডের মাধ্যমে কী হবে, ফ্লুরিনের কাছে পার্সিয়ালি আসবে। এখানে কটা আছে, একটা ফ্লুরিন আছে, এখানে কোনো ফ্লুরিন নেই। তাহলে এখানে কি হচ্ছে, এটি যে 3 নাম্বার যদি করি আমরা, 3 নাম্বার, তাহলে এই 3 নাম্বারে কি হচ্ছে, এই যে দেখো নেগেটিভ চার্জটা যেটা থাকছে, এই নেগেটিভ চার্জের ডেনসিটিটা সবচেয়ে বেশি কমে যাচ্ছে, কারণ কি দুটো ফ্লুরিন টানছে দুদিক থেকে। তাহলে দুটো ফ্লুরিন টানলে এই নেগেটিভ চার্জটা কি হচ্ছে, এরকম রেজোনেন্সে এরকম আসবে, রেজোনেন্সে কী হবে, খুব সহজেই আসবে, রেজোনেন্সে খুব সহজেই আসছে, কারণ কি দুটো ফ্লুরিন টানছে, এখানে একটা ফ্লুরিন টানছে, এখানে একটা ফ্লুরিন টানছে, আর এখানে কি হচ্ছে, এখানে
এখানে কোনো টানাটানির ব্যাপার এখানে কিন্তু থাকছে না। এখানে উল্টো কী হচ্ছে, এখানে প্লাস আই ইফেক্ট আছে, চার্জ ডেন্সিটিটাকে এখানে বাড়িয়ে দেবে। তাহলে দেখো এই তিনটের মধ্যে কী হচ্ছে, এর স্টেবিলিটি বেশি হচ্ছে, সবচেয়ে বেশি। অর্থাৎ এটা 1 নাম্বার করছি। তাহলে এই 1 2 3 তিনের মধ্যে কী হচ্ছে, স্টেবিলিটি কার বেশি হচ্ছে, সবচেয়ে বেশি। স্টেবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে 3, তারপর দেখো হচ্ছে 2, তারপর হচ্ছে 1। আরেকবার বলছি, এখানে দুটো ফ্লুইন টানছে, দুটো ফ্লুইন হচ্ছে যে টানছে, তাহলে নেগেটিভ এখানে রেজোনেন্সটা সবচেয়ে ভালোভাবে হবে। রেজোনেন্স সবচেয়ে ভালোভাবে হবে না, স্টেবিলিটি সবচেয়ে বেশি। এখানে একটা ফ্লুইন টানছে, এখানে কোনো ফ্লুইন টানছে না। তাহলে এই 1 2 3 এই তিনটের মধ্যে এর স্টেবিলিটি হচ্ছে বেশি। স্টেবিলিটি বেশি মানে কি, এর অ্যাসিডিটিও কি হবে, অ্যাসিডিটি হবে 3, তারপরে 2, তারপরে হবে 1। তাহলে অ্যাসিডিটি অর্ডারও কি হচ্ছে, যেহেতু স্টেবিলিটি 3-এর বেশি, তারপর 2, তারপরে 1, তাহলে অ্যাসিডিটিও কি হবে, অ্যাসিডিটিও কি হবে, এই যে ছিল, এই যে এইটার ধরো 3 2 1, তাহলে 3, তারপরে 2, তারপরে হচ্ছে 1। তাহলে আমাদের এইখানে এই যে যেটা আছে, এই যৌগটা অ্যাসিডিটি সবচেয়ে বেশি, তারপরে এটা 2 নাম্বার, তারপরে এটা হচ্ছে 1 নাম্বার। আমাদেরকে প্লাস আই মাইনাস আই ইফেক্ট, এই ইফেক্টগুলো দিয়ে অ্যাসিডিটি ব্যাখ্যা করতে হবে। আর যদি পিকে দেয়, তাহলে পিকে অর্ডার কি হবে, পিকে অর্ডার হবে দেখো 1, তারপরে 2, তারপরে হবে 3, অর্থাৎ 3-এর পিকে কম হবে। আমরা আরও একটা দেখলাম যে অ্যাসিডিটি বেশি মানে পিকে কম। তাহলে 1 2 3 পিকে অর্ডার দিলে উল্টোটা হবে, অ্যাসিডিটির কী হবে, অ্যাসিডিটির উল্টো হবে পিকে অর্ডার। এখানে ধরো আরও একটা উদাহরণ নিচ্ছি, CF3 CCl3 Cl2। তাহলে দেখো CF3 যখন হবে তখন কি হবে, 3টি ফ্লুরিন আছে, আর কি আছে, C ডবল বন্ড ও OH, OH H প্লাসটা যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, এটা O মাইনাস। এখানে কি আছে, ক্লোরিন আছে, Cl Cl Cl, C ডবল বন্ড O মাইনাস। আর এর কনজুগেট বেসটা কি হবে, CH Cl Cl, C ডবল বন্ড O মাইনাস। তাহলে দেখো এই 3টি কার্বক্সিলেট আয়নের মধ্যে দেখো এইখানে কি আছে, 3টি ফ্লুরিন আছে। আর ফ্লুরিনের কি ইলেকট্রোনেগেটিভিটি কি আছে, ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের ক্লোরিনের চেয়ে বেশি হয়। অর্থাৎ ফ্লুরিন যত বেশি ইলেকট্রনকে নিজের দিকে টানবে, ক্লোরিন অতটা টানতে পারবে না। আবার কি এই দুটোর মধ্যে দেখো এখানে 3টি ক্লোরিন আছে, তাহলে এইখানে বেশি পরিমাণে টানবে, এইখানে আবার কম হবে। তাহলে এই 3টি যৌগের মধ্যে এখানে 3টি ফ্লুরিন আছে বললে এই নেগেটিভ চার্জটাকে সবচেয়ে বেশি ভালোভাবে টানবে। এখানে 3টি ক্লোরিন আছে, আর এখানে কি আছে, 2টি ক্লোরিন আছে। তাহলে এই 3টি যৌগের 3টি কার্বক্সিলেট আয়নের মধ্যে দেখো এর স্টেবিলিটি হবে সবচেয়ে বেশি, তারপরে এর। কারণ কি এখানে 3টি ফ্লুরিন আছে, 3টি ফ্লুরিন থাকার জন্য কি হবে, এখানে রেজোনেন্স সবচেয়ে ভালো হবে। তারপরে এখানে 3টি ক্লোরিন, এখানে 2টি ক্লোরিন, এই দুটোর মধ্যে এর বেশি এর কম। তাহলে স্টেবিলিটি কি হচ্ছে, স্টেবিলিটি এর বেশি, তারপরে এর। তাহলে অ্যাসিডিটি অর্ডারও কি হবে, অ্যাসিডিটি অর্ডারও কি হচ্ছে, অ্যাসিডিটি অর্ডারও দেখো হবে যে এই CF3 COH, তারপরে CCl3 COH, তারপরে Cl2 CH COH। তাহলে অ্যাসিডিটি অর্ডার আর স্টেবিলিটি একে অপরের সাথে ইন্টার রিলেটেড। এখানে দেখো রেজোনেন্স ভালো হচ্ছে, এখানে তার একটু কম হচ্ছে, এখানে একবার তার চেয়ে কম হচ্ছে। তাহলে যেহেতু স্টেবিলিটি বেশি, তাহলে এর অ্যাসিডিটি কী হবে, অ্যাসিডিটি হবে বেশি। আর পিকে অর্ডার যদি দেয় তাহলে উল্টোটা হবে, এর পিকে কম, তারপর এর সবচেয়ে হবে পিকে সবচেয়ে বেশি হবে। এইভাবে আমাদেরকে অ্যাসিডিটি ব্যাখ্যা করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।